আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শুনে আপনারা রাগ করছেন? তাহলে আওয়াজে তো বোঝা যায় রাগ করছেন। সালামের সাথে সূত্রামি আছে না? আমার এদিকে পছন্দ হয়েছে না? তাহলে সালামের উত্তরটা মন মরা কার একটু সুন্দর করে আওয়াজ দিয়া মনটা খোলাসা অনুযায়ী নবীর সুন্নতি সালামের উত্তরটা সকলে দেন। আবার আমি সালাম দিতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এবার কিছু হয়েছে, কিন্তু মাহফিলের পরিবেশটা সুন্দর হয়েছে। মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ মানুষ আছেন, কিন্তু পরিবেশটা সুন্দর না। গুছালো সুন্দর গুছালো চাই ইনশাআল্লাহ, যাতে দেখতে সুন্দর দেখা যায়, ফুলের বাগানের মতো দেখা যায়। হ্যাঁ, একটু কাছাকাছি ফাঁকা জায়গা আমরা পূরণ করে বসি। হ্যাঁ, রাস্তাঘাটে বাজারে দোকানপাটে অনেক মানুষ আছেন, যুবক ভাইরা ঘোরাঘুরি করতেছেন দেখে আসলাম। সুতরাং মেহেরবানি করিয়া তোমরা এই প্যান্ডেলের ভিতরে এসে পড়ো। হ্যাঁ, যুবক ভাইরা যারা আছেন, এই যে ফাঁকা জায়গা সুন্দর করে গুছিয়ে আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করুন, আমলের নিয়তে আমরা ইনশাআল্লাহ বসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. সকলে محبة درود إبراهيم পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. ألا بذكر الله تطمئن القلوب. لا إله إلا الله، لا إله. সবাই জবান খুলেন বাবা, আওয়াজ দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আওয়াজ দিয়ে ধাক্কা দিয়া বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইয়া আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্ফেশানি ने तेरे कथ रोक दुनिया कर दिया दिल को रोशन कर दिया है आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एदिक दे आवाज देन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा বাবা আদম হাওয়া জিকির করেন আরাফার মাঠে পড়িয়া বাবা আদম হাওয়া জিকির করেন আরাফার মাঠে পড়িয়া আরে দয়াল নবী জিকির করেন দয়াল নবী জিকির করেন ওহুদের মাঠে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী জিকির করেন অগ্নি কুণ্ডে পড়িয়া বলো বাবা ইব্রাহিম নবী জিকির করেন অগ্নি কুণ্ডে পড়িয়া আরে দয়াল নবী জিকির করেন দয়াল নবী জিকির করেন তায়েফের মাঠে পড়িয়া লা ইলাহা मोहब्बत ला इलाहा इल्लल्लाह आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আব্দুল কাদির জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ এবং মুরব্বী সহসভাপতি তিনি আমার উস্তাদ এবং আমার মুরব্বী দুজনই আমার উস্তাদ আমার আগে যে বয়ান করলো তারও উস্তাদ যার মাদ্রাসা তাদেরও উস্তাদ বলেন সুবহানাল্লাহ। এক বছর আগে এক ওয়াজে গেছি দাদাও বক্তা বাপও বক্তা নাতিও বক্তা বলেন সুবহানাল্লাহ। আমি বললাম নাতি হইল বাপ বলেন সুবহানাল্লাহ। হইলে দেখ উস্তাদ দেখি কাজ করবো নাকি দাদা বাপ নাতিন তিনজন মিলে বাস করে লাগছে বলেন সুবহানাল্লাহ। 2 বছর আগে তেমন আমাদের দুইজন উস্তাদ এখানে বসা মুরব্বীদের আসনে মুরব্বীর আসনে এছাড়াও আজকে প্রধান আলোচক ফয়তুল্লাহ নোমানী আমার মহব্বতের ভাই একসাথে দাওয়াতের কাজ করি। এরপরে আরেকজন বিশেষ আলোচক মুফতি ফাহিম বিল্লাহ হাশেমি মহব্বতের ভাই মাঠে ময়দানে দেখা হয় কাজ করি। আজকের আরো যারা আলোচনা করেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সামনে মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশী মা বোনেরা স্নেহের ছোট ছোট বাচ্চারা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই আব্দুল কাদির জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে এখানে একটি জান্নাতের বাগান কায়েম করিয়া এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদের কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলের জন্য কবুল করেছেন। আসা বসা এবং কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিতেছেন, সেই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
এই যে মাহফিলে আসলেন, খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ করো। যারা আসছে না তারা মনে খুশি না, ঠিক কিনা? এই জন্য তারা আসে না। নেক কাম ভালো কাজ করিয়া ওয়াজ মাহফিলে আইসা যদি মনে মনে ভালো লাগে, খুশি লাগে, রাসূল বলেন এটাই তোমার ঈমানের আলামত বলেছে। এটা ঈমানদারের পরিচয়। ভালো কাজ করার পরে মনে মনে ভালো লাগে, এটা জান্নাতের বাগান। এই যে উলামায়ে কেরাম হক্কানি পীর সাহেবদের মুখের দিকে, চেহারার দিকে তাকায় রইছেন, আল্লাহ কয় জিবরিল যারা তাকায় রইছে নবীর মহব্বতে ভালোবাসায়, এদের জিন্দেগীর সগীরা গুনাহগুলা কাটতে থাকো বলেন। যতক্ষণ এখানে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সওয়াব আমলনামায় লিখতে থাকো। এছাড়া রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে আসমান পর্যন্ত ঠেক লাগা রইছে। আপনার নাম, বাপের নাম, এলাকার নাম সব ডায়েরি হইতেছে। মাহফিল শেষে আল্লাহর আদালতে জমা দিবে, আর আল্লাহ তাআলার কাছে আপনাদের মাহফির জন্য ফেরেশতারা সুপারিশ করবে। এছাড়াও এই মাহফিলে আসছেন, আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতেছে। আপনি আমি খুশি হই আর না হই, যারা আসছে না তারাও খুশি হোক আর বেজার হোক, সেটা আসে যায় না। কিন্তু এক প্রকার লোক তারা আজকে এই মাহফিল দ্বারা খুশিতে ভাগ হয়ে গেছে বলেছে। তারা কারা? তারা হলো আপনি আমার আগে যারা এই পৃথিবীতে বিচরণ করেছে। যে মা বাপ ছাড়া আপনি আমি আসতে পারতাম না, যে দাদা দাদি ছাড়া আজকে আপনি আমি এখানে থাকতে পারতাম না। ওই মা বাবা যাদের নাই, মুরব্বীরা কবরে দেশে চলে গেছে, আজকের এই মাহফিল হওয়ার কারণে আজকে তারা খুশিতে বাগমাগ হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলেন কমপক্ষে 40 দিনের জন্য মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, কবরবাসীদের গুনার আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। আর যদি আখিরি মুনাজাত দিয়া ওলামায়ে কেরামের সাথে আখিরি মুনাজাত দিয়া নিজের গুনার জন্য তওবা চান, চোখ দিয়ে পানি ঝরান, আর মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, মুরব্বি হারা, আমার মা বাবারে আর কবরে মাইরো না, আর আগুন জ্বালাও না, ক্ষমা করে দিও। আজকে এই দোয়ার মাহফিলের বদলতে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দোয়া করে যদি যাইতে পারেন, সন্তানের দোয়া আল্লাহ কবুল করিয়া সগীরা কবিরা গুনাহ মাফ করিয়া আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারে। এছাড়াও এই মাহফিলে আজকে আসছে বরকতি মাহফিল, রাসূল এটাকে জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ। আমি তো বলেই থাকি, আল্লাহর ওলি বলেন রাসূলের হাদিসের ভাব অর্থটা এমন ভাবে তার ছন্দের মধ্যে বলেছেন, কাইতুয়াবি ইচুনি গুল লা 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 কাইফো ইয়াকবুল মিখরি গুল লা 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 কাইফো ইয়াকবুল মিখরি গুল লা 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 চে বন্দেগে দর্দে দুনিয়া এ ফানি, চে বন্দেগে দর্দে দুনিয়া এ ফানি কে দুনিয়া নিস তে যায় যা ফেদানি, কে দুনিয়া নিস তে যায় যা ফেদানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোথাও যদি জান্নাতের বাগান দেখতে চাও, তাহলে যে সমস্ত জায়গার ভিতর কোরআন হাদিসের কথা হয়, কোরআনের কথা হয়, আল্লাহর জিকির হয়, আমি নবীর সামনে দরুদ করা হয়, সাহাবীরা রে তোমরা সকল জায়গা খুঁজা খুঁজা বসে যাও, কারণ আমি নবী ঘোষণা দিলাম জমিনের উপর ওই সমস্ত কোরআনের মাহফিল গুলা হলো জান্নাতের বাগান। এই জন্য এই সুন্দর মাহফিলে আসছেন, দুইটা আমল করে পরে বসেন। 1 নম্বর আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি, আল্লাহকে দেখানোর জন্য আসছি। 2 নম্বর দিলের কান লয়া, ন্যায় চামড়ার কান এবং দিলের কান উভয়টা দিয়া শুনেন। আল্লাহ তাআলা হয়তো আপনি আমার কোনো একটা কথা দ্বারা, কোনো উলামায়ে কেরামের কথা দ্বারা তামাম জিন্দেগীর হেদায়েতের জরিয়া বানাই দিতে পারে। আর এছাড়াও এখানে যারা আসছেন, আমরা তো গুনাহগার, বালেবার পর থেকে 20, 30, 40 বছর বয়স গেছে, আমরা বেশি গুনাহ করছি, ঠিক কিনা? নেকের থেকে আমরা গুনাহ করছি বেশি, ঠিক কিনা? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা পড়ি না, বরং মিথ্যা, গীবত, শিকায়াত, সুদ, ঘুষ, রাজানি, ইবতিজিন, জিনা, কত গুনাহের ভিতর আমরা লিপ্ত। এই জন্য রাসূল বলেন, মানুষ যদি গুনাহ করে, আল্লাহ পাক একটা কলব, আত্মা, রূহ দিতে, এই রূহটার ভিতরে একটা গুনাহ করার বদলতে একটা কালো দাগ পড়ে যা, আর দাগ পড়তে পড়তে, গুনাহর সাথে দাগ পড়তে পড়তে কলবটা কালো হয়ে যা, শক্ত হয়ে যা, তখন আর নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলেন, জমিনে সুখ রসম বন বন নয়া দাদ, জমিনে সুখ রসম বন বন
বরে তুখমে আমজাই তাকার দাদ বরে তুখমে আমজাই তাকার দাদ। এ দুনিয়ার মানুষ, মরুপ্রান্তর মরুভূমি বালু এলাকা, বালু আর পাথরময় মরুভূমিতে যদি কেউ পানি ছাড়া সার ছাড়া চাষাবাদ করে ফসল লাগায়, ফসলের যেমন আশা করা যায় না, ফলের গাছ যদি বালুভূমির ভিতর বালুর ভিতর যদি পানি ছাড়া রস ছাড়া সার ছাড়া যদি কেউ ফলের গাছ লাগায়, যেরকম ভাবে পানি সার ছাড়া ওই মরুপ্রান্তরে ফসল লাগাইলে, ফল গাছ লাগাইলে ফসলের আশা করা যায় না, ফলের আশা করা যায় না, তেমনি মরা দিল লইয়া, মরা অন্তর লইয়া, গুনাহে ভরপুর অন্তর লইয়া ও মাহফিল শুনিলেও হেদায়েতের আশা করা যায় না, ঠিক কিনা? এই জন্য বাবাজিরা মাহফিলে আসছো, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায় থাকো। আরে নবী নাই, নবী নাই, নবীর ওয়ারিসগণ, নবীর সিরত সুরত দিয়া বসা, নবীর মহব্বতে তাদের চেহারার দিকে তাকাও, চোখের গুনাহগুলা কাটতে থাকবে। আর এই দিনের ভিতর মন ঢুকানোর জন্য, বয়ান আমল নেওয়ার জন্য তোমার দিলটাতে কালো দাগ পড়ে গেছে, এই জন্য রাসূল ওষুধ লিখে দিয়েছেন, এরকম ভাবে এর ব্যবস্থা করে দিয়েছেন। এরকম ভাবে রাসূল বলেন বেশি বেশি তোমরা পড়বা। যেরকম কাপড় ময়লা হয়ে গেলে সাফা সাবান লাগায়া ভিজায় রাইখা জোরে জোরে কাঁচা দিলে আস্তে আস্তে ময়লা দূর হয়ে যায়, তেমনি ভাবে রাসূল বলেন পৃথিবীর মানুষের রে, এই যে দিল তোমার অন্ধকার হয়ে গেছে, গুনাহ করতে করতে কালো দাগ পড়ে গেছে, সুতরাং তোমার এই দিলের ভিতর জিকির মজা লাগে না, কোরআন তেলাওয়াত মজা লাগে না, ওলামায়ে কেরাম ভালো লাগে না, আজান হইলে নামাজে যাইতে মন চাই না, তোমার দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য তোমার দিলটা পরিষ্কারের জন্য রাসূল একটা ওষুধ লেখা দিয়েছেন। রাসূল বলেন সাহাবীরা রে, এই দিল পরিষ্কারের জন্য এরকম ভাবে এই জিকির বেশি বেশি করবা, এই জরব, এই কালিমার জরব বেশি বেশি লাগাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা দিয়া দিবেন, এই সমস্ত বিশ্বাস হুজুরদের কাছে যাইবেন, কোন প্রেসক্রিপশনে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে এরকম ভাবে জিকির করলে সাবানের কাপড় দ্বারা, যেরকম কাপড় লাগানো সাবানের ভিতর সাবান দিয়া কাপড় লাগানো, কাপড় ভিজানো, কাপড়কে যেরকম কাঁচা দিলে এরকম ভাবে ময়লা দূর হয়ে যায়, তেমনি ভাবে কোন পদ্ধতিতে এই কালিমার জিকির অন্তরের ভিতরে ধাক্কা মারবে, এরকম ভাবে জরব লাগাইলে আস্তে আস্তে গুনাহগুলা এরকম ভাবে দূর হইয়া দিলটা পরিষ্কার হয়ে যাবে, একেবারে সফিদ সাদা হয়ে যাবে। কালিমার আলোতে এরকম কোরআনের আলোতে, ইমানের আলোতে নূরে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরামের সাথে সহবত মহব্বত রাখবেন, মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, পরামর্শ চাইবেন। হুজুর কেমনি আমি গুনাহ থেকে বাঁচতে পারি, কেমনি আমি তওবা কইরা আমি একটা খাঁটি ঈমানওয়ালা হইতে পারি। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস, তোমরা আমি নবী থাকবো না, তাদের কাছে যাইবা, তাদের কাছে আমলের পরামর্শ চাইবা। এই সমস্ত উলামায়ে কেরামের কাছে যাবেন, পরামর্শ নেবেন, জিকিরের প্রেসক্রিপশন দেয়া দিবে, কোন তরিকায় করবেন। তাহাজ্জুদের টাইমে 12 তাসবিহ জিকির করবেন, আসরের পরে কালিমা ইসম এরকম ভাবে 3 তাসবিহ জিকির করবেন। আস্তে আস্তে সুন্দর সুন্দর করিয়া আপনাদেরকে আমল ধরা দিবে, অল্পদিনই আমলের মজা এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টুকু আপনার ভিতর ঢুকে যাবে, মুহাব্বত সাহাবত ঢুকে যাবে। এই জন্য বেশি বেশি জিকির করবা। বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আওয়াজ দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাজানা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাজানা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরই খুলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দেখো, মন থেকে করো। মজা লাগে, মজা লাগে। আসলে ওয়াজ যে করতেছি, দেখতেছেন যে গলার অবস্থা, আর এক জায়গায় 1 ঘন্টা করেছি। কালকেও 2টা করছি, এর আগেও তো 2টা, প্রতিদিন 2টা করে আছে। গলা আঙ্গ শেষ। তো দুঃখ একটা, আমরা ওয়াজে আর আমরা আমলে মিলাই পারি না, ঠিক কিনা? ওয়াজ খালি ভালো লাগলো তো না, আমল করুন লাগবো, তাইলে ভালো লাগবে, ঠিক কিনা? একবার মোহ রুচি নাই, কি নাই? বেড়ার মোহ রুচি নাই, ভাত খেতে লাগে। বমি সিং মাইক মারছে, রুচি ডাক্তার আইব, বিশেষজ্ঞ ডাক্তার বমি সিং ঢাকা থেকে। বেড়া এই ধরেন বুড়োর থেকে আইতে আগিলা দিন তো গাড়ি ঘোড়া নাই, আইতে আমরা মনে হচ্ছে সম্মগন্ধ আয় হাইরে বেড়ার দুপুর হয়ে গেছে, আর জল বৃষ্টি 2টায় বেড়ালে নিয়ে হাইটা তুলছে একবার আর বারিন্দার মধ্যে দুপুরে খাবার টাইম। এমন সময় মেহমান একটা মুসাফির বসা, বাড়িওয়ালা সালাম টালাম, দেখো আপনার বাড়ি কই? বুড়ো কই যাবেন? হাসপাতাল। কি লিগে? আমি অসুস্থ রুগী, মোহ রুচি নাই। ডাক্তার আইতেছে, মোহ রুচির ওষুধ আনাম দেখা। বাড়ি গিয়া ভিতরে গিয়া কয় গিন্নি, কয় কি? কয়েক মুসাফির বসা, দুপুর টাইমে এখন আমরা খানা খাবো, মুসাফির মানুষের মোহ রুচি নাই। বিটি করতে তো ভালো হইলো, খাইব কাম হয়েছে, মোহ যেহেতু রুচি নাই, অল্প দেয় মেহমানদারি এবার আমরাও খাইলে মিলে দিলাম, ঠিক আছে। বেটা গিয়া চাষা কয় কি? আপনার তো মোহ রুচি নাই, খাইতে বেশি খাইতে পারেন না কোনা, কোথায় আমরা মেহমানদারি করাই মামলা। মাশাআল্লাহ। এরপরে দস্তর খান দিছে, পানি টানি থালি মালি দিয়ে হাইরা দিছে। মেহমান যদি রুচি নাও তাই কমও খায়, একটু খাবারটা তো একটু বাড়াই নিও লাগে, দেয় দেখি না। প্লেট টেট গ্লাস দেয়, প্রথম 1 বল ভাত নিছে, রাইখা আবার তরকারির জন্য ভিতরে আসছে, আয়া দেখা যায় ভাত নাই, সব খাইছে। বেড়ার মোহ কি নাই? আমরা রাগ করতেছে নাকি? কিন্তু কথা কন না কেন? কোরআন হাদিস যে কোনো জিনিস ভিতরে ঢুকাইতে তাহলে মনটা খোলাসা রাখবো। আমাদের হুজুর উস্তাদরা বলেন, মুরব্বীরা, মনটা খোলাসা লাগবো। আর যদি মন কান্দা পাই, মন চিন্তা থাকে, অন্য মন যেতে তেলে তো না। মনটা আগে খোলাসা করেন, ফ্রেশ করেন, এরপরে কোরআন হাদিসের নিয়তে আমলের নিয়তে কথা ঢুকাবেন, দেখবেন তাড়াতাড়ি ঢুকে গেছে, ঠিক কিনা? এই জন্য উস্তাদরা বলে, টিচাররা বলে, ছাত্রদেরকে পড়া ঢুকানোর আগে এদের মনটা একটু খোলাসা করে নেও। নুরানির মধ্যে এই পদ্ধতিগুলোতে ছোট ছোট বাচ্চা এটা ছোট ছোট গল্প বইলা, হাসির একটা মজার একটা সুন্দর গল্প বইলা, এরপরে মনটা খোলাসা করে পরে পড়া ঢুকাও, তারা ঢুকে দেবো তাড়াতাড়ি, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাত শেষ, বাড়িওয়ালা কয় মন অনেক দূর থেকে আসছে, হাইটা হাইটা খিদে লাগছে, আচ্ছা ভাই আবার ভাত নেই, তরকারি রেখা আবার ভাত আনতে গেছে, আয়াদের তরকারি, ডিশের তরকারি সবটা শেষ। এই আবার বাবা করতে করতে ভাত আবার আনে, তরকারি আবির আনে, ডেক ফাটলের ভাত যা আছে সব শেষ করেছে, মোহ কি নাই? এবার মুসাফির বেড়া চাষা বাড়িওয়ালা কয় আরো খাউন আছে, বাড়িওয়ালা কয় বেড়া বেড়া মোহ রুচি নাই, এক ফাইটার ভাত সব খাই শেষ করছো, অন্তরে মুখর দেন কিন্তু ফোকাসে তোর কইতে না, জুড়ে মনে মনে কথা না চাচার খাউন খাওয়ান নাই, শেষ। বেটা বিদায় হইলো। এদিক দিয়ে তো বাড়িগুলি খুব পাওয়ার, খুব রাত ফিকা বেছে, কারণ মহিলাদের জন্য সবচেয়ে কষ্টের কাজ কি? রান্না করা, ঠিক কিনা? সুতরাং বেড়া গিয়া এটা দেয়া বিটি খুব রাগে ফুটছে, ও তুমি কি মানবে, এলাম মহাবুঝি নাই, অন্তর দেখ ফাতেলে ভাত সব খাই আছে। আমার আবার রান্ধুন লাগবো, বেড়া কয় গিন্নি, তুমি রাগ করো না, তুমি তো টোকে পাকশা করে আমরা কষ্ট হবো, আমার মনে কিন্তু তোমার চেয়ে বেশি দুঃখ। তোমার আবার কি দুঃখ? আমার দুঃখ হইলো এই যে ভাতের আনা নেওয়া করলাম, আমি যে খাওয়াইলাম, ভাত আর তোরারি রে একখানা করতাম না। আঙ্গুর বক্তার অবস্থা কি জানেন, মানে ওয়াশ করে করে হুজুর মরিয়া জানে, এরপরে নামাজ পড়তাম না, ঠিকই না? প্রতিদিন 2টা 3টা একটা আছে, দেখা গলার অবস্থা, এটির সাথে আইরে 1 ঘন্টা রেস্ট নিয়েছি, শুয়ে রয়েছি, এরপরে আসছি। সুতরাং ভাই দুস্থ বুজুর্গ, আমাদের একটা আশা হইল, আবদার হইল আপনাদের কাছে যে বক্তার ওয়াজ, আমাদের ওয়াজ আর শ্রোতাদের আমল 2টা এক করতে চাই, এক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সববারে কবুল করবেন, আমিন। ভাই দুস্থ বুজুর্গ, কোরআনের মাহফিলে আসছেন, আমলের নিয়তে খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আমিন যারা বাবা যেখানে আসছেন, পৃথিবীর জমিনে আমরা যারা আসছি, যারা এসেছিল, যারা আসবে, সকলকে উদ্দেশ্য করা, সকলকেই আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করার একটা উদ্দেশ্য, বেশি আর উদ্দেশ্য না, একটা মাত্র উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন
ইবাদতের জন্য। আর আমি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন তোদেরকে বানাইছি আমার ইবাদত বন্দি করার জন্য। আমি জিন আর মানুষকে বানাইছি আমার ইবাদত বন্দি করার জন্য। বাবাজি, ইবাদত বন্দি কেমনে করবা, নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে করবা, বিয়ে শাদী কেমনে করবা, ব্যবসা বাণিজ্য কেমনে করবা, হজ কেমনে করবা, সংসার কেমনে করবা, রাজনীতি কেমনে করবা, বাবারা গো, নামাজ কেমনে পড়বা, ওযু কেমনে করবা, ফরজ গোসল কেমনে করবা, আল্লাহরে কেমনে চিনবা, আল্লাহকে পরিচয় কি, নবী মুহাম্মদ কে, তার পরিচয় কি, আখিরাত কি, হাসর নাসর কি রে বাবা। এই ইবাদতের পথ পদ্ধতি রে বাবা সম্ভবই বাজারে পাওয়া যাবে না। এরকম ভাবে শহরের কোন তালিকা মার্কেটে গায়ে যদি বলেন আমারে নামাজ কেমনে পড়ে, একটু একদিন নামাজ পড়ার ইবাদত করার পদ্ধতি দেখা দেন, বাবা দিবে না। ক্ষেতের ভিতর যদি যান ওখানেও নামাজের পদ্ধতি নাই। হে বাবাজি, ওযুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, তেমনি ভাবে 2 রাকাত নামাজ পড়তে হলে 27টি বিষয় লাগে। 27টি বিষয়ের জিনিসের যদি একটা কম পড়ে রে বাবা তামাম জিন্দেগি নামাজ পড়ে মরে যাবা, তারপরেও তোমার নামাজ হবে না, ঠিক কিনা? 27টি বিষয় লাগে। আকাম আর কান অর্থাৎ নামাজের বাইরে আর ভিতরে হলো 13 ফরজ, আর নামাজের ওয়াজিব 14টি। এই হলো 27টি বিষয়। যদি একটা থেকে অর্ধেকটাও যদি তোমার ভুল হয়ে যায়, তুমি যদি ইচ্ছা করে ছেড়ে দাও, আর কম ভাবে তুমি যদি না পড়ো, তোমার যদি ভুল হয়ে যায়, তুমি যদি বাদ দাও, তাহলে তোমার নামাজ কোনো মতেই খামায় খাবার ভিতর যায়। যদি তুমি নামাজ পড়ো, একটা আমলকে বাদ দিয়া তোমার নামাজ আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? এ বাবাজি, ভাই, দুস্থ বুজুর্গ, যারা মাদ্রাসায় পড়ো নাই, দরজা তাবলীগের সময় লাগাও নাই, তামাম দুনিয়ার এরকম ভাবে খাওয়া দাওয়া উঠা বসা ঘুম আর সংসার নিয়ে চাকরি বাকরি টাকা পয়সা নিয়ে ব্যস্ত রে বাবা। তুমি মুসলমান কি নিয়ে খবরে যাইবা রে বাবা? এখন যে তোমারে বলা রে বাবা, এ আয় পাস মাস্টার্স পাস একজন ছেলে, এই যুবক তুমি দাঁড়াও, বলো তো দেখি নামাজ পড়লে 27টি বিষয় লাগে, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ বলে দাও, নামাজের ওয়াজিব কয়টি, কি কি বলে দাও। না এখানে পারবা, কারণ তুমি আমি আল্লাহ রাব্বুল আমিন যে কোরআন হাদিসের মধ্যে ইবাদত করার জন্য বলেছেন, সেই ইবাদত কেমনে করে, কিভাবে, কোথায় শিখলে, কোথায় আমল করলে, কোথায় গেলে রে বাবা শেখা যাবে, নামাজ পড়া যাবে, আমল করা যাবে, সেখানে আমরা যাই নাই। সেটা হলো আল কোরআন। কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প নাই। ওই কোরআনের শিক্ষা দ্বারাই রে বাবা কোরআনের দ্বারস্থ হয়েছি, উস্তাদদের দ্বারস্থ হয়েছি রে বাবা। আজকে উস্তাদরা খাওয়ায়া না খাওয়ায়া এরকম ভাবে মাইরা ফিরে দমক দেয়া আদর কইরা কাছে নিয়ে বুঝায় শোনায় রে বাবা, আজকে মানুষ করে দিয়েছে, কোরআনের দ্বারক বাহক বানিয়ে দিয়েছে। এই জন্য বাবাজি, নামাজ কেমনে করতে হবে, ইবাদত বন্দি কেমনে করতে হবে, উস্তাদরা শিখিয়ে দিয়েছে। মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত কেমনে দিতে হবে সেটাও শিখিয়ে দিয়েছে। আজকে যদি কালিমার দাওয়াত এরকম ভাবে কোরআন পড়ার জন্য, কালিমা শিখার জন্য উস্তাদদের কাছে না যাইতাম, আর উস্তাদরা যদি আমাদেরকে এরকম ভাবে আদর সোহাগ করিয়া আমাদের শাসন করিয়া আজকে যদি এরকম মানুষ না করতেন রে বাবা, আমরাও কামলা হইতাম, রিক্সা চালক হইতাম, কৃষক হইতাম রে বাবা। তোমাদের সামনে আমার এলেম কালাম নাই, যোগ্যতা নাই, উস্তাদের সামনে এখানে বসার আমার বিন্দু পরিমাণ সাহস নাই, বেয়াদবি। কিন্তু এখানে সিস্টেমের অনুযায়ী, এই মাহফিলের সিস্টেম অনুযায়ী এখানে বসতে হয় রে বাবা। এখান থেকে তো এলেম শিখছি, এই জন্য তাদের কাছে আসতে এলেম বুইলা যায়, কারণ এলেম তো এখান থেকে নিয়ে গেছি। এখানে এলেমের খুঁটি গাঁটি এখানে বসা, আমার কি এলেম নাই বাবা, একমাত্র কোরআন হাদিসের সাথে কিছু বসা মান্দার কারণে বাবা আজকে তোমাদের মতো আমি একজন নগণ্য মানুষ হইয়া আল্লাহ এই চেয়ারে বসার তৌফিক দিয়েছে, ঠিক কিনা? এই জন্য বাবাজি, কোরআন হাদিসের শিক্ষা তারা বিকল্প নাই। অথচ তোমার বয়স 60-70, যদি বলি রে বাবা তোমার গান নামাজের বাইরে ভিতরে কয়টা বড় দাঁড়ায় বড় না, এখানে বলতে পারবে না অনেকে, ঠিক কিনা? কিন্তু আব্দুল কাদের জান্নাতুল উলুম মাদ্রাসার একটা 6 বছরের একটা বাচ্চা এনে দাঁড় করায় দাও, একটা 5 বছরের বাচ্চা 1 বছর মাত্র মাদ্রাসায় বসে এখানে দাঁড় করায় দাও। আমি যদি বলি বাচ্চারে নামাজের কয়টা বড় ভিতরে বাইরে বইলা দিবে, নামাজের ওয়াজিব কয়টি বইলা দিবে, তেমনি ভাবে আমি যদি বলি বাচ্চা ওযু ভাঙার কারণ কয়টি সুন্দর করে বলে দিবে। কিন্তু এখানে অনেকে আছেন নামাজে পড়েন, ওযু করেন, যদি বলি বাবা বলো তো দেখি না ওযু ভাঙার কারণ কয়টা, অনেকেই কইতাম না, ঠিক কিনা? এরা খালি মনে করে পেশাবার পায়খানা করে আর বাতাস চললে খালি ওযু লাগে, ঠিক কিনা? এছাড়াও তো আরো সাহায্য আছে, ঠিক কিনা? সুতরাং ভাই দোস্ত বুঝুর 4-5টা আছে। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা যাওয়া বিকল্প নাই।
ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কপালে, তোমার আমার নসিবে এই নেক কাম বালা কামে আসা বসা, কুরআন হাদিসের আলোচনা শোনা, উলামায়ে কেরামের সহবতে মহব্বতে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলো আলহামদুলিল্লাহ। কারণ সবাই এই সমস্ত মাহফিলে আসার সুযোগ হয় না, নসিব হয় না, ঠিক কিনা? আশেপাশে অনেক মানুষ, দোকানপাটে অনেক মানুষ, অনেক যুবক ঘুরতেছে, কিন্তু ভিতরে আসার তৌফিক হয় না। কেউ বাদাম খা, কেউ ডাইলের বড়া খা, কেউ এরকম ভাবে জিলাপি খা, কিন্তু এই জিলাপি ডাইলের বড়া কালকা কি গুতারাঘাট পাওয়া যেত না? পাওয়া যেত না? আমরা কথা বলি না, পাওয়া যেত না নাকি? কিন্তু এই মাহফিল কি কালকে পাওয়া যাবে? এই জন্য আজকের যুবক, আজকের যুব সমাজ তারা এরকম ভাবে গান বাজনা এলে টিভি দেখতো, এরকম 10 মাঠ জায়গা দিয়ে পাইতে না, ঠিক কিনা? কিনা? আর কোরআন হাদিসের মাহফিল হলো ওই লোকের মশাল, ওই হুজুরের বয়ান না, ওরা সে দিয়ে হুজুরের মুতাম সাহেব তো পুরো হয়ে গেছে, করতে আর কি শুনতাম, ঠিক কিনা? এরকম মন মানসিকতা নারী বাবা, এরকম মন মানসিকতারা কোরআনের হাদিসের কথা একটাই, গুইরা বারবার একটাই। সুতরাং মহব্বতের সাথে শুনবা, আমলের নেতে শুনবা, আল্লাহ তোমারে আমল ওয়ালা বানায় জান্নাতের খাতায় নাম লিখে দিবে বলেছে। এই জন্য ওয়াজ মাহফিল ভালো লাগে না, গান বাজনা ঠিক ভালো লাগে, ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাও যেতে চাই না মন, রাতটা জেগে দেখতে পারে, হায় হায় রাতটা জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাতটা জেগে দেখতে পারে, রাতটা জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার গিরি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? শুনে লাগতেছে নাকি? লাগলেও আপনার যদি হেদায়েত না তো শুনে আল্লাহ আপনার মাফ করে জান্নাত বানাই দেবে, ঠিক কিনা? আর রাগ করে উঠা ভাঙ্গিয়া তাহলে গাড়তরে বলিস থেকে দেবেন, ঠিক কিনা? ঠিক না? আল্লাহু আকবার। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, ও মাহফিল সব সারিয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? নামাজেরই করলে কথা দেখাই কত অজুহাত, নামাজেরই করলে কথা দেখাই কত অজুহাত, পাশাই বেতা না ভাই বেতা, হায় হায় পাশাই বেতা না ভাই বেতা, আরো বেতা গিরিবাত, ঠিক কিনা? রুকু সিজদা করলে নাকি, রুকু সিজদা করলে নাকি, রুকু সিজদা করলে নাকি মালাই মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই, ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। তার আসে পড়ে, তার আসে পড়ে রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? এরকম ভাবে আমার এই গজলের সাথে, আমার এই গানের সাথে একটু মেলাও বাস্তব জীবনের বাবা। এরকম ভাবে বায়ুস্থ বুজুর্গ মা ফিরে আসছে, কোনো দিকে নজর নাই। তোমার আমার মতো কত যুবক এরকম ভাবে বন্ধু বান্ধব একসাথে চলাফেরা করতা, আজকে দুনিয়াতে নাই। কত যুবক মোটর সাইকেল নিয়ে সকালবেলা বাইর হয়, সন্ধ্যা সময় এরকম না সাইয়া বাড়িতে বেরিয়ে আসে, কিনা? এরকম তোমার আমার হায়াতের জিন্দেগি জানি কবে শেষ হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন আযান ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও
ولا يستقدمون আমি আল্লাহ ইবাদতের জন্য ছাড়ছি আর প্রত্যেককে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছি, প্রত্যেককে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছি। আর এই হায়াত যখন যা শেষ হয়ে যাবে এরকম ভাবে কারো 70, কারো 80, কারো 30, কারো 20, কারো 10, কারো একদিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে আর যদি সামনে এসে যাবি আর এসে যখন তাদেরকে ধাক্কা মাইরা ফলায় দিবে এই বান্দা বান্দি, তোমার আমার মতো কত যুবক রে, যুবক গুনায় যদি না মন চা ছাড়তে রে যুবক, গুনাহ যদি ছাড়তে যদি মন না চারে যুবক, মসজিদের বারান্দায় ওই পালকির দিকে একটু তাকায় তাকিস, তাকায় তাকায় মন্ডে একটু বুঝাস, নিজের মনকে একটু বয়ান করিস সে যুবক। আরে এই পালকিতে চড়ে আমার মা রে আমি গুরুস্থানে রাইখে আসছি, এই পালকিতে রাইখে আমার বাবারে আমি গুরুস্থানে রাইখে আসছি, এই পালকির ভিতরে উঠে আমার কত বন্ধু বান্ধব ভাই বেরোদের আত্মীয় স্বজন আমি গুরুস্থানে রাইখে আসছি রে। এমন কবে জানি এই পালকির বাসিন্দা, এই পালকির যাত্রী জানি আমি নিজে হয়ে যাই, ঠিক কিনা রে যুবক? যদি মনটা গুনাহ ছাড়তে মন না ইচ্ছা, নামাজ যদি পড়তে মন না ইচ্ছা, কোরআন যদি শিখতে মন না ইচ্ছা রে যুবক, একটু মাঝে মাঝে গোরস্থানের পাশে যাও, গোরস্থানের মৃত ব্যক্তিদের দিকে একটু কবরের দিকে তাকায় একটু খেয়াল করো, আর মন্ডে বোঝাও রে, আরে মা এটা তো আমার বাবার কবর, এটা তো আমার মার কবর, এটা তো আমার দাদার কবর, এটা তো আমার ভাইয়ের কবর। আহারে তারা তো দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা নাই। তোমার আমার হায়াতটুকু বাবা বরফের মতো গুলিয়া গুলিয়া শেষ হয়ে যাইতেছে, তোমার আমার হায়াতটা বরফের মতো গুলিয়া গুলিয়া শেষ হইতেছে। এই জন্য কবি বলেন হুরাহিয়ে ওমরে মিসলি বরফে কম রফতা রফতা চুপকে চুপকে দম বদম, রফতা রফতা চুপকে চুপকে দম দম। কুল্লু নাসির মতে কাজিন শাহরেবু, কুল্লু নাসির মতে কাজিন শাহরেবু, কবর বাহিদিন কুল্লু নাফসিন দাখিলো, কবর বাহিদিন কুল্লু নাফসিন দাখিলো। ইহা हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, कबर आकर ठिकाना कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ঠিক কিনা? যদি উর্দু সম্বরটা, কিন্তু উর্দু সম্বর মোটামুটি বাংলা আমরা জানি। এরপরে এই দেশের ময়মনসিংহের একজন পুরাতন একজন এরকম ভাবে শিল্পী ছিলেন আব্দুল আলিমের গান যারা মুরব্বীরা শুনতেন ভিডিওতে, আব্দুল আলিম একজন শিল্পী ছিলেন। এই সুন্দর এরকম উর্দু সুন্দর এরকম ভাবে তিনি বাংলা একটা ছন্দ এরকম ভাবে বানাইছেন। এই ব্রহ্মপুত্র নদীর উপর তিনি নৌকা চালায়, নৌকার মাঝির জায়গায় তিনি বৈঠা লইয়া যাত্রী করিয়া নদীর এই পার থেকে ওই পারে যাত্রী নিয়ে যখন যায় তখন তিনি এই গান ধরেন, এই নাগাটের মাঝি আমি, এই নাগাটের মাঝি আমি, ওই একদিন তো ওই পারে তোর আসল বাড়ি, ওই পারে তোর ঘর, ওই পারে তোর আসল বাড়ি, ওই পারে তোর ঘর, ঠিক কিনা? এই জন্য বাবাজি কোনো দিকে খেয়াল নাই দেন নাই, এদিকে খেয়াল দেন, কথাগুলো দিলের কান্নাগার শুনেন না বাবা। এ যুবক লড়াছড়া করুন রে যুবক, কবে জানি কার মরণ আইছারে ভাই আইসা যা, তোমার আমার হায়াতটুকু বরফের চাকার মতো এরকম ভাবে শেষ হয়ে যাইতেছে। এখানে যদি একটা বরফের চাকা রাখো, রাস্তা রাস্তায় চুপকে চুপকে দম বদল, রাস্তা রাস্তায় চুপকে চুপকে দম বদল। এখানে যদি একটা বরফের চাকা রাখো 5 ঘন্টা পরে বরফের চাকার পাইবে না, গুলা 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 বরফটা শেষ হয়ে যাবে, জায়গাটা বাবা ভিজা পাইবা, ঠিক কিনা? আর 5 ঘন্টা পরে আইসারে জায়গাটাও ভিজা পাইবা না, জায়গাটাও শুকায় গেছে। আর 5 ঘন্টা পরে আইসা দেখবা এখানে যে একটা বরফ ছিল এর কোনো নাম ও নিশানা নাই, ঠিক কিনা? এই যুবক আজকে তুমি পৃথিবীর জমিনে আসো, কিন্তু এমন একটা দিন দিকে আসবে এরকম ভাবে তোমার 20, 40, 50, 100 বছর পর যখন বয়স হবে তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা, এরকম ভাবে 100 বছর 150 বছর চলে যাবে। তুমি এই পৃথিবীর একজন বাসিন্দা ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, বাড়ি ভাড়া ছিল, টাকা ভাড়া ছিল, গাড়ি ভাড়া ছিল, এর কোনো নাম ও
নিশানা থাকবে না, ঠিক কিনা? এই জন্য বাবাজি ভাই দোস্ত বুজুর্গ একটু খেয়াল দিন, কোরআনের মাহফিলে আসছেন, কোরআন বরাবর কতলা রে, কোরআন বলা এরকম ভাবে বরকতওয়ালা। এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, এটা এমন কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি খোদাবিরু আল্লাহকে ভয় করে তাদের জন্য আমি আল্লাহ হেদায়েত স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে ভয় করি, বিদায় তো এখানে আসছি, ঠিক কিনা? সুতরাং এই কোরআনটা আজকে আপনি আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে বলেন। সুবহানাল্লাহ। এই কোরআন এত মজা, এত হেদায়েত হলা। এই কোরআন আবু জাহেল উৎপা সাইবা মনে মনে কয় মুহাম্মদে কি তেলাওয়াত করে, এটা যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। লিখছে জিনিসটা কি? তারা লিডার, তারা সর্দার, সারাদিন মুহাম্মদের বিরোধিতা করে। মনে মনে সবাই নেট করছে, আজকে রাইতে যাই আমি শুনছি মুহাম্মদ নাকি রাত করে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল নেট করছে, আমি তো সর্দার মানুষ, যদি মাইনসা দেহে সারাদিন মুহাম্মদকে গালি গালাজ করিয়া সূত্রামি করিয়া রাইতে হইলে মুহাম্মদের ঘরের কোনায় খারুই খারে কোরআন তেলাওয়াত শুনি, মান সম্মান থাকতো না, সর্দারি থাকতো না, ঠিক কিনা? যখন সবাই ঘুমাইয়া দেব সবাই তখন গেছে গভীর রজনীতে আবু জাহেল নবীজির এক ঘরের এক কোণে দাঁড়াইছে। আবু সুফিয়ান হেও কাফের সর্দার, হ্যাঁ আমিও যাই মনে মনে করি মুহাম্মদকে তেলাওয়াত করে, হেও আরেক ঘরের কোনায় দাঁড়াইছে। উতবা সাইবা তারাও দুইজন ঘরের চার কোনায় চারজন দাঁড়াইছে। গভীর রজনী, কারেন্ট পর্যন্ত তখন নাই, অন্ধকার দাঁড়াইছে। নবী কি তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে যে শুই নাই মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। কোমরে বলে মারবার লাগে হেইরো কোরআন তেলাওয়াত শুই না মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল গভীর রজনীতে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, সূরা ফাতিহা শেষ করছেন, বিভিন্ন সূরা তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সূরা তেলাওয়াত করতেছেন, নামাজের ভিতর তেলাওয়াত করতেছেন। আর তেলাওয়াত শুরু হয়ে গেছে, কাফের বেঈমানরা কান লাগায় শুনি। রাসূল তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী মধুমাখা কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে করতে রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে। কাফের বেঈমানগুলা সর্দার সর্দার কাফের, বড় লোক কাফের, যারা আরাম আয়েশে থাকে, সেবিকাবাদীর অভাব নাই, ওরকম বড় বড় সর্দার গুলো নবীজির ঘরের কোণায় দাঁড়ায় মশার কামড় খায় আর ঠ্যাং বিষ করে না, এরকম ভাবে এদিকে টেরে নাই। সারা রাত পর্যন্ত নবীজির ঘরের খুনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনেছেন। হরফে হরফাস রাস্তে দরবা মানি, হরফে হরফাস রাস্তে দরবা মানি, আর মানি দর মানি দর মানি, মানি দর মানি দর মানি। সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন মহত্ব, এর তাফসীর করে শেষ করা যাবে না, এর মজা বলে শেষ করা যাবে না। যখন এরকম ভাবে ফজরের টাইম হয়ে গেছে, বেলাল আযান দেওয়া শুরু করেছে, এমন সময় আবু জাহেল কাফেরদের হুঁশ আসছে, এই রাত শেষ হয়ে গেছে, মানুষ তো বের হয়ে যাবে। যদি আমাদেরকে দেখে সর্দার মুহাম্মদের ঘরের কোণে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করে, আমাদের সর্দারি তো থাকবে না, বাইরে আওয়াজ থেকে বাইর করবে। এই দৌড় দিতে বাজে বল লাগিয়া এই মূল সময় একটা আরেকটা লোকে দেখা লাগছে। সুবহানাল্লাহ। হাই আবু জাহেল আমনে, হাই সুফিয়ান তুমি নু, এই উতবা তুমি, এই সাইবা তুমি নু কেন? এমন সময় বাকি 3টা সবই তো সর্দার আবু জাহেল, বাকি 3টা ও স্যার আমনে যে কারণে এনো আমরা এই কারণে এনো। সুবহানাল্লাহ। আবু জাহেল কোনো সর্বনাশ, 4জন নেতা আমরা বসছি, মানুষে যদি খবর থাকে কালকে আমাদেরকে আর সরকারি রাখবে না, দেশে থাকবে তো না, কালকে থেকে আর আইবা না, ঠিক আছে? তোমরা করো, কালকে থেকে আর এই কাজ করুন যে তোরা মোহাম্মদের বাড়িতে কোরআন তেলাওয়াতের জন্য আসা যাবে না, ঠিক আছে কথা।
সবাই জানজির মধ্যে বাড়িতে যায়। আবার পরের দিন রাত হয়, যখন রাত্র গভীর হয়, কি শুনলাম রে, কি শুনলাম, এত গান বাজনা দুনিয়াতে শুনলাম, কিন্তু গত রাত্রিতে মোহাম্মদের তেলাওয়াতের কণ্ঠে যে এরকম তেলাওয়াত শুনলাম, এমন মজার জিনিস তো জীবনে কোনোদিন শুনি না। বাচ্চা খাবার দাবার আমার ঘুম থেকে সবচেয়ে মজা। আবু জাহেলের ঘুম ধরে না, মনে মনে কয় আজকে তো আর খেয়ে হতো না, এদিকে তো নিষেধ করছি, আমি তো বড় সরদার, সুতরাং কে আসবে না, আমি একা একা সারা রাত মোহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবো। আবু জাহেল আয়েশা দ্বারা আবু সুফিয়ান কয় আজকে তো কেউ হয়তো না, সবাই কথা দিতে। আবু সুফিয়ানের দ্বারা বাকি দুইটা মেয়ে ভাইবা তারা আয়েশা দ্বারা এবার যখন সারা রাত কোরআন তেলাওয়াত শুনলো, সকালবেলা যখন আবার যাই, আবার চারটা মিললে একটা লোক ধাক্কা ধাক্কা। সুবহানাল্লাহ, সর্বনাশ, কালকে না কথা দিলা তোমরা আইবা না, বাকি তিনটা কোসা আমনে কে লিখেছে, আমনে যেরকম গুণ ধরে না, আমরাও গুণ ধরছি না, আমরাও আয় করছি। সুবহানাল্লাহ। আচ্ছা খাটি খাটি তো বাগড়া আর আমার যেত না, এই যে আওয়াজ করতেছে যদি কি আর বাকি সব বলা শুরু, ঠিক আছে, আবার দাদির মতো বাড়িতে চলে যা। আবার আবু জাহেল কয় না না, ঘুম ধরে না, মনে অনেক মানে না যাবো না, কিন্তু ঘুম ধরে না, আবার একই অবস্থায় কেউ আসবে না, এটা মনে করে আবার তৃতীয় রাত্রি এরকম ভাবে তিনজন মিললে আবার আসলো। কিন্তু বাবাজি আবার সারা রাত্র যখন শুনিয়া সকালবেলা আবার যখন যাই ধাক্কা ধাক্কি শুরু হয়, চারজনের সাথে সাক্ষাৎ হয়। এবার বাকি তিনটা আবু জাহেল সর্দার কয় কি সর্দার, আপনি যেখানে থাকতে পারেন না, এই মজার কারণে আমরা কেমনে থাকবো গো? আবু জাহেল কয় আবু সাহেব, আবু সুফিয়ান আসলে মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল হয়েছে, এত মজার কোরআন, এত সুন্দর তেলাওয়াতের কিতাব আমরা ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, শুনি নাই। সুতরাং মুহাম্মদ সত্য, কিতাব সত্য, কিন্তু আমরা মানতে পারি না আমাদের সরদারির কারণে। সরদারি ঠিক করে, সুতরাং এই কোরআন ভালোবাসবেন, মহব্বত করবেন। আসছেন, হতে পারে কোরআনের মহব্বতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাফ করিয়া জান্নাতের নাম উঠাইয়ার পরে বাড়ি বাড়ি নেবেন বলে সুবহানাল্লাহ। হে বাবা নিমান দুষ্ট বুজুর্গ, তুমি আমি এই দুনিয়ার ভিতরে বেশি দিন থাকবো না। কোন দিন জানি আর তোমার আবার ধরে নিয়ে আবার ঠিক না, কোন দিন জানি তোমার ওই কবরের ভিতরে মানুষগুলো দৌড়া দৌড়া রেখাস, কার জানি কাপড়ের কাপড় ওই নীল গাছ বাড়ির এসে গেছে, কার জানি শের গুচলের সাবানটা এসে গেছে, কার জানি আতর গোলা বাজারের দোকানে এসে গেছে, কার জানি খাটিয়ার বাস গুলো খবরে খবর গেছে রে বাবা। কোন দিন জানি এরকম ভাবে তোমার আমার আর তোমার আমার দইয়া নিয়ে যায়, কোন দিন জানি আর তোমার আমার দেখা বেড়ে ফলা দেয়ার বাহিল আছে পিছে লাগিয়া, তো বলার দাইল আছে পিছে লাগিয়া, কোন দিন জানি কারণে গরিয়া, কোন দিন জানি কারণে গরিয়া, ঠিক কিনা? এই জন্য বাবাজি ওই কবরে কি নিয়ে যাইবা, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বাবা। কোরআন ধরো, কোরআন শেখাও, নিজের সন্তানগুলোকে কোরআন ওলা বানাও, ওলামায়ে কেরামের কাছে যা কোরআন শিখে বাবাজি। কারণ ওই কবর অন্ধকার ঘর, ওই কবরে আবার তুমি আমি সইতে পারবো না। তুমি আমি তো তেমন দিন দিকে গুনাহ করতেছি, এরকম ভাবে গুনাহের ভিতরে, এরকম ভাবে গুনাহের ভিতর, এরকম ভাবে তুমি আমি লিপ্ত আছি। যদি ভিতরটা গাইসা না এই নিশাকুর গাঁজা খাও, মদ খাও, এই অবস্থায় যদি তোমার এরকম ধরনাই সাজে রে বাবা, নাটক অবস্থায় রে বাবা, কি নিয়ে যাইবা কবরে, কি হিসাবে যাবা? হুজুরের কাছে ছোট সময় এরকম ভাবে একটা ফার্সি শের শিখছিলাম, এরকম ভাবে আল্লাহর ওলি কবিতা এরকম ভাবে শেরের ভিতরে বলেছেন, মুখুন নফসে আমারা বাইরবি, মুখুন নফসে আমারা বাইরবি, কেনি গাদার গরে হতারে দুভক সাবি, কেনি গাদার গরে হতারে দুভক সাবি। হে পৃথিবীর বান্দা বান্দীরা, গুনাহ করতে করতে গুনার ভিতর লিপ্তে থাকতে থাকতে যদি খাতে দিলে তওবা না করো, যদি কোরআন হাদিস না করো, তাহলে একদিন দেখবা এসে গেছে আর কবরে চলে গেছো, আর তুমি জাহান্নামে গ্রেফতার হয়ে গেছো। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান এসে গেছে,
সুতরাং হয়তো কর্তৃপক্ষ আগেও আমাকে নিউজ দেয় নাই, যদি 5 মিনিট আগে নিউজ দিত ইনশাল্লাহ গুছিয়ে হয়তো শেষ করতাম, কিন্তু এখানে যে যিনি আসছে আমাদের বড় ভাই, বড় মাপের একজন আলেম, অনেক ব্যস্ততা, সুতরাং এখানে আমি বক্তব্য আমি শেষ করতেছি, আর বাইরে যাবো না। অর্থাৎ আমার সার মর্ম হইল এই মাদ্রাসা ইনশাআল্লাহ আপনারা কোরআনওয়ালা হন, নিজের সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান। এরকম ভাবে এই কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই মাদ্রাসাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর আপনারা যারা আসছেন, আমি আপনাদের সন্তান। আমার বাড়ি চর হরিপুর 3 রাস্তার মোড়। আর আমি দীর্ঘ 5 বছর 2000 থেকে 2005 সাল পর্যন্ত এই মাদ্রাসা জামিয়া রাশিদিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার প্রধান উস্তাদ তিনি আমারে খাওয়াইছেন, পালছেন, জাগির করে দিয়েছেন। এই জাগির বাড়িও আমার পাশে। এই এলাকার অনেক মানুষের ঘরের খানা খাইছি, আপনাদের কাছে আসছি। হয়তো অনেককে চিনি, অনেকে চেহারা এখন মনে নাই, কিন্তু খাস করে দোয়া করবেন, আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হায়াতে যদি আল্লাহ কোনোদিন বাঁচায় রাখে আবার কথা হবে এরকম ভাবে যে আপনাদের হুজুরে ঈদের নামাজ পড়া না, এই ঈদগাহে মাঠে আমার বয়ান আছে, কয় তারিখে জানি, কয় তারিখে জানি খেলনা, এখানে মাহফিল, এখানে আসবো হয়তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। ওখানে কত হয় 26 তারিখ এখানে মাহফিল আছে, আর 28 তারিখে এই ভাইয়ের এখানে কথা হবে ইনশাআল্লাহ। এই জন্য যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল বেজায় মাফ করিয়া সকলকেই আমল করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।